বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কবি আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতা থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথম তোমরা কবি আল মাহমুদ সম্পর্কে একটু জেনে নাও। কবি আল মাহমুদের জন্ম বাংলাদেশের কুমিল্লায়। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই তার কবিতা ও গল্প দৈনিক সত্যযুগ পত্রিকায় ছাপা হয়। তিনি যখন দশম শ্রেণীর ছাত্র, তখন বাংলাদেশে ভাষা বিদ্রোহ শুরু হলে তিনি সক্রিয়ভাবে তাতে যোগ দেন। দৈনিক গণকণ্ঠ কাগজের তিনি সম্পাদক ছিলেন। তার উল্লেখযোগ্য কবিতার বই হল লোক লোকান্তর, কলের কলম, সোনালী কাবিন। তিনি বাংলাদেশের বিখ্যাত কবি। সে দেশের বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কারে তিনি সম্মানিত হন। এই কবিতাটি পাখির কাছে ফুলের কাছে কবিতার বই থেকে নেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কবি আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতা থেকে প্রথম প্রশ্ন, জোনাকি এক ধরনের পাখি, মাছ, পোকা, খেলনা? বন্ধুরা, এখান থেকে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। তো উত্তর, জোনাকি এক ধরনের পোকা। পরের প্রশ্ন, মোড় বলতে বোঝানো হয় গোল, বাঁক, যোগ, চওড়া? উত্তর, মোড় বলতে বোঝানো হয় বাঁক। পরের প্রশ্ন, দরবার শব্দটির অর্থ হল দরজা, সভা, দরগা, দোকান? উত্তর, দরবার শব্দটির অর্থ হল সভা। পরের প্রশ্ন, প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হল কাব্য হবে, মোড় ফিরেছি, কালো জল, ডাবের মতো চাঁদ উঠেছে? উত্তর, প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হল ডাবের মতো চাঁদ উঠেছে। পরের প্রশ্ন, ডাবের মতো চাঁদটি হল লম্বা, গোলগাল, চৌকো, বেটে? সঠিক উত্তর, ডাবের মতো চাঁদটি হল গোলগাল। পরের প্রশ্ন, গির্জাটা ছিল লাল, সাদা, নীল, সবুজ, পাথরের? সঠিক উত্তর, গির্জাটা ছিল লাল পাথরের। কবিকে ডাক দিল একটা মাঠ, পুকুর, পাহাড়, জঙ্গল? সঠিক উত্তর, কবিকে ডাক দিল একটা পাহাড়। পরের প্রশ্ন, দরবার বসেছে পাখিদের, জোনাকিদের, ফুলেদের, পতঙ্গদের? সঠিক উত্তর, দরবার বসেছে জোনাকিদের। পরের প্রশ্ন, সেদিন কাব্য হবে রক্তজবার, ফণী মনসার, আকন্দর, গোলাপের ঝোপের কাছে? সঠিক উত্তর, সেদিন কাব্য হবে রক্তজবার ঝোপের কাছে। পরের প্রশ্ন, দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি ডায়ে, বায়ে, পাশে, ওধারে? সঠিক উত্তর, দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বায়ে। বন্ধুরা, এবার তোমাদের বলেছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। এখানে কিছু শব্দ এলোমেলোভাবে আছে, সেইগুলিকে পরপর সাজিয়ে তোমাদের একটি
অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। সো প্রথম তোমাদের বলেছে মতো উঠেছে ও ডাবের চাঁদ ঠান্ডা গোলগাল। এই শব্দগুলিকে যদি আমরা সাজাই তাহলে হবে ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। এরপর বলেছে গির্জেটা লাল ঢেউ পাথর ঘাটার কি পাথরের। এই শব্দগুলিকে যদি আমরা সাজাই তাহলে হবে পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ। এরপর আস্তে পেরিয়ে ঘর ছিটখানিটা খুলে গেলাম। সঠিক উত্তর ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। এরপর এক পাহাড় দিল আয় কোত্থেকে উটকো ডাক আয়। উত্তর কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। এরপর দেখি বসেছে এগিয়ে জোনাকিদের দরবার। উত্তর এগিয়ে দেখি জোনাকিদের দরবার বসেছে। এরপর এসো সবাই ঘুমোনোর বলল আমার না দল। উত্তর বলল এসো আমরা সবাই না ঘুমোনোর দল। এরপর ঝোপের কাব্য আজ রক্তজবার কাছে হবে। উত্তর রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে আজ। এরপর হবে কবে কলরব কাব্য কাব্য জুড়ল। উত্তর কাব্য হবে কাব্য কবে জুড়ল কলরব। এরপর কাছে কাছে কথা পাখির ফুলের মনের কই। উত্তর পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। বন্ধুরা এবার তোমাদের সঙ্গে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব, যাদের প্রত্যেকটির মান 2 অথবা 3। তো প্রথম প্রশ্ন, ঘর থেকে বেরিয়ে কবি শহরটাকে কিভাবে দেখলেন। উত্তর কবি দেখলেন যে এই ঝিমধরা মস্ত শহরটা যেন থরথর করে কাঁপছে। পরের প্রশ্ন, মিনারটিকে দেখে কবির কি মনে হয়েছিল। উত্তর মিনারটিকে দেখে কবির মনে হয়েছিল কেউ যেন দাঁড়িয়ে আছে। পরের প্রশ্ন, কাকে দেখে কবির লাল পাথরে ঢেউ বলে মনে হয়েছিল। উত্তর পাথর ঘাটার গির্জেটাকে কবির লাল পাথরে ঢেউ বলে মনে হয়েছিল। পরের প্রশ্ন, কি পার হয়ে কবি বায়ে মোড় ফিরলেন। উত্তর দরগাতলা পার হয়ে কবি বায়ে মোড় ফিরলেন। পরের প্রশ্ন, কবিকে কে আয় আয় করে ডাকল। উত্তর আয় আয় করে কবিকে উটকো অর্থাৎ একটি পাহাড় ডাকল। পরের প্রশ্ন, চাঁদ কোথায় উঠেছে ও তাকে দেখতে কেমন। উত্তর চাঁদ নারকেল গাছের লম্বা মাথাতে উঠেছে এবং তাকে দেখতে ঠান্ডা অর্থাৎ স্নিগ্ধ ও গোলগাল। পরের প্রশ্ন, লাল দিঘির পাড়ে কি বসেছিল। উত্তর লাল দিঘির পাড়ে জোনাকিদের দরবার বসেছিল। কবিকে দেখে কে ডাক দিল। উত্তর কবিকে দেখে দিঘির কালো জল ডাক দিল। পরের প্রশ্ন, কবিকে দিঘির জল কোন দলে ফেলল। উত্তর
কবিকে দিঘির জল না ঘুমোনোর দলে ফেলল। পরের প্রশ্ন, সবাই কবিকে কোথায় কাব্য করতে বলল? উত্তর, সবাই কবিকে রক্তজবার ঝোপের কাছে কাব্য করতে বলল। পরের প্রশ্ন, দিঘির কথায় কারা হেসে উঠল? উত্তর, দিঘির কথায় ফুল ও পাখিরা হেসে উঠল এবং কলরব করতে লাগলো। পরের প্রশ্ন, কবি কাদের কাছে কিভাবে মনের কথা বলতে লাগলেন? উত্তর, কবি পকেট থেকে ছড়ার বই বের করে ফুল ও পাখির কাছে মনের কথা বলতে লাগলেন। পরের প্রশ্ন, কবি আল মাহমুদ কোন দেশের মানুষ? উত্তর, কবি আল মাহমুদ বাংলাদেশের কুমিল্লা শহরের মানুষ। পরের প্রশ্ন, তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন? উত্তর, কবি আল মাহমুদ বাংলাদেশের ভাষা বিদ্রোহ আন্দোলনে সামিল হয়েছিলেন। পরের প্রশ্ন, কবি আল মাহমুদের লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। উত্তর, কবি আল মাহমুদের লেখা একটি বিখ্যাত বই হলো বাংলা। বন্ধুরা, এবার তোমাদের বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো, যেখানে প্রতিটা প্রশ্নের মান 1 অথবা 2। তো প্রথম প্রশ্ন তোমাদের বলেছে, কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? উত্তর, কবি এক রাতে দেখলেন নারকেল গাছের লম্বা মাথায় ডাবের মতো ঠান্ডা ও গোলগাল চাঁদ উঠেছে। তা দেখতে পেয়ে ঘর থেকে তিনি বেরিয়ে পড়েছিলেন। পরের প্রশ্ন, কবি কেন ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন? উত্তর, রাতের বেলা চারিদিক নিস্তব্ধ, সবাই তখন ঘুমোচ্ছে, পাছে শব্দ হলে সবার ঘুম ভেঙে যায়, এজন্য কবি ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন। পরের প্রশ্ন, বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? উত্তর, বাইরে বেরিয়ে এসে কবির এই শহরকে দেখে মনে হলো ঝিম ধরা অবস্থায় মস্ত শহরটি যেন থরথর করে কাঁপছে। পরের প্রশ্ন, শহরে নেই অথচ কবির মনে হলো তিনি দেখছেন এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে? উত্তর, পাহাড়, জোনাকি এগুলি শহরে নেই, তবুও কবির মনে হয়েছে এগুলি তিনি দেখছেন। পরের প্রশ্ন, সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল এবং তারা কবির কাছে কী আবদার জানিয়েছিল? উত্তর, সেই রাতে জেগে থাকার দলে ছিল পাহাড়, জোনাকি, দিঘির কালো জল, ফুল, পাখি। তারা কবির কাছে কবিতা শোনার আবদার জানিয়েছিল। পরের প্রশ্ন, তাদের ডাকে সাড়া দিয়ে কবি কী করলেন? উত্তর, তাদের ডাকে সাড়া দিয়ে কবি পকেট থেকে ছড়ার বই খুললেন এবং পাখির কাছে ও ফুলের কাছে মনের কথা বলতে লাগলেন। পরের প্রশ্ন, রক্তজবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল সেই পরিবেশটি কেমন তা নিজের ভাষায় লেখো। উত্তর, রক্তজবার ঝোপের কাছে লাল দিঘিটা পার হয়ে এগিয়ে জোনাকিদের দরবার বসেছিল। সেখানে কলকলিয়ে দিঘির কালো জল কবিকে বলল, এসো, এখানে সবাই না ঘুমিয়ে রয়েছে।
দিঘির সেই কথায় হেসে উঠল সব ফুল পাখিরা। সমস্ত শহর যখন ঝিম ধরা অবস্থায় থরথর করে কাঁপছে, তখন কবি এদের সঙ্গে রাত জেগে ছড়ার বই খুলে নিজের মনের কথা বলতে শুরু করলেন। বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কবি আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতা থেকে প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয়, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।